Shantanu, you're doing your outdoors somewhere in Kolkata. आपसे बात कर पा रहा हूँ मैं. आई एम टॉकिंग इन हिंदी. अगर বাংলায় কথা বলতে চাইলে বাংলায় কথা বলবো, কোনো অসুবিধা নেই. বাংলায় বলি, বাংলায় বলছি. কত বছর হলো আপনি অ্যাজ অ্যান আর্টিস্ট কাজ করছেন? আর্ট কলেজ থেকে পাশ করেছি তো 96। তারপরে 1996 তারপরে সেখান থেকে বেরিয়ে ছবি শো হয়েছে, বাট কলেজের একটা বন্ধ থাকে না, সেই ছবি বন্ধ নিয়ে সেসব ছবি হয়েছে। তারপরে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আমি কর্মজগতে চলে আসতে বাধ্য হয়েছি। কিন্তু ছবি আঁকার খিদে তো ভেতরে বরাবরই রয়ে গেল এবং সেটা আগেও আছে। তবে যেটা হয়েছে এই অন্য জগতে থাকার ফলে আমার যে একটা আর্ট কলেজের টেকনিক্যাল এবিলিটির যে খিদেটা সেটা আস্তে আস্তে সরে গেছে, যার ফলে আমি একটা অনেক বড় মানে স্কোপ পেয়েছি, ফ্রিডম পেয়েছি নিজের মতো করে কাজ করা। ঠিক, মানে গণ্ডির থেকে বাইরে বেরিয়ে আসছে এবং যেখানে পুরো ফ্রি, এইখান থেকে অনেক স্কোপস, অনেক পসিবিলিটিস, কিন্তু ভালো কিছু ভাবা এবং সেটা আমি এনজয় করি। ঠিক, পাগলামি করতে পারে, পাগলামি থাকবে ভেতরে ভেতরে কিছু কিছু কথা। আপনি তো কবিতাও লেখেন, আপনি কবিতাও লেখেন, বাংলায় কবিতা লেখেন, তার সঙ্গে কবিতার সঙ্গে জড়িয়ে আপনি কাজও করেন, তাই তো? মানে আমি শুনেছি আপনার কবিতাগুলো, আমি পড়েছি, আপনি শুনিয়েছেন, আবৃত্তি করেছেন। তো আই এম হিয়ার, আই ডোন্ট নো, ফর এ শর্ট টাইম ইন কলকাতা, বাট আপনার কাজগুলো যা দেখেছি, এখন যা আপনি কাজ করছেন, যা এক্সপ্লোর করছেন ভেরিয়াস ম্যাটেরিয়ালস নিয়ে, সেটা একটা অদ্ভুত, আমার জন্য একটা অদ্ভুত জগৎ দেখাচ্ছে। আমিও তো তোমার কাজের সমানভাবে মানে গুণগ্রাহী, কারণ তোমার কাজকে খুব ভালোবাসি। তোমার কাজের মধ্যে ওই ভাষা আছে যে ভাষা একজন শিল্পীর থাকা উচিত, যে ভাষায় শিল্পীর কথা বলা উচিত, এবং ফ্যানবাগের মধ্যে যে প্রচণ্ড প্যাশন ছিল, সেই প্যাশনের কোয়ালিটি তোমার মধ্যে আমি দেখেছি, তোমার ছবি করতেও আছে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেসিক্যালি আমাদের মতন, মানে আপনি যেরকম কাজ করছেন, এই কাজগুলো হঠাৎ আমি বলবো না যে সেলেবল হবে, কেউ কিনতে চাইবে বা বিক্রি হবে, কিন্তু আমাদের আর্ট প্র্যাকটিসটা সেটা চালিয়ে যেতে হবে। সেখানে আমরা যেখানে আমাদের যে ব্যক্তিত্ব, যেখানে আমাদের যে বলবার একটা স্পেস, সেই স্পেসটা ক্রিয়েট করে যেতে হবে, সেটা কেউ কিনুক চায় না কিনুক। একদম তাই, কারণ কি না আর্টিস্ট জেনেই এসছে যে তাকে একটা ফিয়ারসাম স্ট্রাগলের মধ্যে যে পাস অন করতে হবে, রাইট। এবার সেখানে যে কম্প্রোমাইজ করছে ওই সময় আমি কম্প্রোমাইজ করেছি প্রথম জীবনে, তখন আমি রিয়েলিজমের মানে নেশা ছাড়তে পারিনি, এবং আমার কাছে প্রচুর টাকা এসছে, সেটা একাডেমিক স্কিল, এবং সেখানে সেই পেন্টিং করে প্রচুর টাকা পেয়েছি। কিন্তু একটা সময় পরে মনে হয়েছে যে এই আমি কী করছি, এটা তো আমার জায়গা না, আমি যা বলতে চাইছি সেগুলো বলতে পারছি না। তখন থেকে আমার সার্চ শুরু হলো, এবং সেই সময় তখন থেকে আমি সব ছেড়ে দিলাম। ওই পথে ছেড়ে আমার প্রচুর অর্থ কষ্ট হয়েছে এবং আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, স্টিল আমি সে পথে পা দিইনি। আমি চাকরি করছি, আমি একটা ক্রিয়েটিভ সেক্টরের দায়িত্বে আছি, আমাকে অনেক অনেক সময় থেকে মানে ইনভেস্ট করতে হয়, কিন্তু যেটা হয় তারপরে যে কাজটা করি আমি আমার জন্য, এবং আমি এখানে যে ফ্রিডমটাকে পুরো এনজয় করি। আমি এখানে কারুর দাস না, আমি আমার ছবির কথা বলি, আমি আমার যে ভেতরের যে অনুক্ত কথা, অর্থাৎ যে কথাগুলো কোনো বলা আনটোল্ড স্টোরি, সেইগুলোকে আমি এক্সপ্লোর করি, এবং মানুষকে আমি খুব একটা বিশাল একটা জায়গায় দেখি না, আমি মানুষকে একটা অ্যানিমেলের মতোই দেখি, কারণ সে একটা সিভিলাইজড অ্যানিমেলেই যায়। তো ছবির মতো সব কথাগুলো সেই ছবির মধ্যে চলে আসছে। আপনি এটা মনে করেন যে আজকে আমরা যে কাজগুলো করছি সেটা আমরা একটা গণ্ডির মধ্যে করছি, মানে আমি আপনার কথা বলছি না, অনেক আর্টিস্টের কথা বলছি, যেটা আমরা প্র্যাকটিস করে একটা গণ্ডির মধ্যে করছি, যেটা লোকের যেন ভালো লাগে, লোকে যেন পছন্দ করে, লোকে যেন সেটাকে প্রভাবিত হয়, লোকে যেন সেটা নিয়ে ঘরে যেন সাজাতে পারে, লোকের যেন মনে যেন একটা ফুর্তি দেয়।
অ্যাপিলিং অ্যান্ড অ্যাপিজিং দেখো মোর লাইক। তার জন্য তো ওই ঘরানা যে ঘরানা ছেড়ে চলে এসেছে সেরকম প্রচুর রয়েছে তারা করছে। হ্যাঁ, তাদের কাছে এক্সপ্লোর মানে হচ্ছে সুন্দর চোখ আঁকা, সুন্দর নারীর মূর্তি আঁকা, সুন্দর কৃষ্ণ আঁকা, সুন্দর গণেশ আঁকা। আমি পারবো না। এই হাত জোরটা আমিও করছি। আমি পারবো না, আমি মরে যাচ্ছি। ঠিক। কিন্তু এই যে এখানে যে আমি কাজগুলো করছি, এখানে আমি আমার কথা বলছি, আমার জীবন বোধের কথা বলছি, আমার যন্ত্রণার কথা বলছি, আমার ভালোবাসার কথা বলছি, আমার আক্ষেপের কথা বলছি। আজকে কিন্তু আপনি এখানে বসে ট্রিপটিক করলেন, তার সঙ্গেও কাজ চলছে, এখনো কাজ চলছে। হ্যাঁ, একটা এনভায়রনমেন্ট যেমন হয় না, আর্টিস্টকে ইন্সপায়ার করে, একদম ইন্সপায়ার করে। এত ব্রাইট লাইট, এত সুন্দর একটা বিজি ওয়েদার, তো আর্টিস্টকে ইন্সপায়ারই করে। সে তোর সে নিজেকে এন্ডেভার করতে পারে, সে নিজেকে মনে একটা ফুর্তি আসে কাজ করবার জন্য। ছবি আঁকতে গেলে ভিতরে স্ফূর্তি পর্যন্ত আছে। একদম খুব গ্লুমি, খুব মরল কন্ডিশন থেকে ছবি আঁকা যায়, যে কী হয় সেখানে একটা কোনো ভয় কাজ করে। সেই ভয়ের থেকে দুটো দিকই আছে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। যে ভয়টাকে নিয়ে এক্সপ্লোর করতে পারে সে ভালো দিকে চলে যায়, আর যে পারে না সে তখন স্তব্ধ হতে শুরু করে, সে বদ্ধ, সে রুদ্ধ হতে শুরু করে। এইটা থাকবে। শান্তনুদা, আপনি কি এখনো পর্যন্ত এক্সপ্লোর করে যাবেন? আগেও চলবে কাজটা কি চলবে না? আমি মনে করি, আমি সিনসিয়ারলি আমি আমার কথা বলছি, আমি মনে করি যে ছবি আঁকাটা মৃত্যুর দিন পর্যন্ত, লেখা ছবি আঁকা একদম আমাদের প্রতিদিন আমাদের নিজেদের জার্নি অন থাকবে। আমরা প্রতিদিন এক্সপ্লোর করব, প্রতিদিন। রাইট। থেমে যাওয়ার কোনো জায়গায় নেই। রাইট। থেমে গেলে হবে না। তো রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। আমাদের প্রতিদিন আমাদের মুভ করতে হবে। এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের জার্নি। দিস ইজ আওয়ার ফেট। Either you can say it's a brutal fate or whatever, but it's you can't get out of that. আপনি এখান থেকে বেরোতে পারবেন না। রাইট। সব কিছু ফাঁকেও আমাদের এটাই করতে হবে। এবং প্রতিদিন আঁকার পরে, প্রতিদিন লেখার পরে নতুন ভাষা পাবো, নতুন চিন্তা আসবে, আরো গভীরতায় ঢুকবে। গভীরতা কোনো শেষ নেই। মহাবিশ্বে আমরা যখন ডিপ স্পেস এক্সপ্লোরেশন করি, শেষ কিছু আছে কি? না। ছবি আঁকার কোনো শেষ নেই, বস্তুবিজ্ঞানের কোনো শেষ নেই। আমরা এইভাবেই আমাদের একটা খুব ভালো সেশন চললো শান্তনুদার সঙ্গে, শান্তনু ব্যানার্জির সঙ্গে। উই আর সেইং অল দ্য বেস্ট টু হিম, ওনার আগের জার্নির জন্যে। আর আগে উনি কাজ করে যাবেন, আর আমরা আগেও ডকুমেন্টেশন করব। বাংলা একটা কথা আছে, তাকে বলে সব সপ্তাহ। কি বললেন? সব সপ্তাহ। আচ্ছা, তুমি ইংলিশে বলতে পারো, ওয়ারিয়ার বলতে পারো, বাংলাটা একটু ওয়ারিয়ার বলতে পারো, রাইট। তুমি গ্ল্যাডিয়েটর বলতে পারো। রাইট। লড়তে লড়তে মরে যাও, লড়তে লড়তে মরে যাবে, কিন্তু যাবে না, পিছনে হটবে না। পিছনে হটবে না। রাইট। We are art gladiators. We are art gladiators. We'll keep fighting on. We have to move on. Exactly. We'll be there, standing all alone. But আমরা সেটাই করবো যেটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তার থেকে পিছনে হবো না। পিছনে হবার চান্সই নেই। তোমার জীবনে তোমার দেখবে, তোমার তোমার হার্ট স্টপ করে দেবে। এক্স্যাক্টলি। যদি তুমি ছবি আঁকা বন্ধ করবে, তোমার হার্টও তোমার মানে ইকুয়ালি তোমার হার্ট স্টপ হয়ে যায়, যদি প্যাশনেটলি কাজ করো। এক্স্যাক্টলি। ভেতরে প্যাশনটা আগুনের মতো জ্বলতেই থাকবে, ওটা নিভবে না। ট্রু, ভেরি ট্রু। থ্যাংক ইউ সো মাচ শান্তনুদা, থ্যাংক ইউ সো মাচ।